20/4/2026 সোমবার অক্ষয় তৃতীয়া। শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য নিচে উপস্থাপনা করা হলো। শাস্ত্র অনুসারে এই তিথিটি পরম সত্য এবং এই দিনে কৃত প্রতিটি শুভকর্মের ফল অক্ষয় বা অবিনশ্বর থাকে, হতে পারে পাপ কিংবা পুণ্য। অক্ষয় তৃতীয়ার শাস্ত্রীয় মাহাত্ম্য। পবিত্র পুরাণ অনুসারে এই দিনটি সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। 2. রাজা ভগীরথের দ্বারা স্বর্গ থেকে গঙ্গা দেবীর অবতরণ। 3. ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন মর্ত্যলোকে। 4. এই তিথিতেই মহর্ষি ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে গণেশ মহাভারত রচনা শুরু করেন। 5. দেবী পার্বতীর অন্য এক রূপ মাতা অন্নপূর্ণা রূপে এই তিথিতেই আবির্ভূত হয়ে মহাদেবকে অন্নভিক্ষা দেন। 6. দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার প্রথম সাক্ষাৎ। 7. দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন এই তিথিতেই। 8. অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেছিলেন। 9. শিবপুরম নামক স্থানে দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ প্রদান করেছিলেন এই তিথিতেই। 10. প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণের শুভ সূচনা। 11. প্রতি বছর সিংহাচলম মন্দিরে ভগবান নরসিংহদেবের অভিষেক। 12. ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এই তিথিতে। 13. অক্ষয় তৃতীয়ায় নরনারায়ণ অবতারণা করেছিলেন, তাই এই দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। 14. অক্ষয় তৃতীয়ার দিনে তীর্থযাত্রীদের জন্য 4 ধাম খুলে দেওয়া হয়। 15. বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিনে বাঁকেবিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের চরণ দর্শন লাভ করা যায়। 16. মাধবেন্দ্র কৃপাত এই তিথিতে ভগবান শ্রী অঙ্গনে চন্দন লেপন শুরু করে, যা 21 দিনব্যাপী চন্দনযাত্রা হিসেবে পালন করা হয়। সবাই অক্ষয় তৃতীয়া পালন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন।